একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। বর্তমানে আমাদের দেশের ওই পরিস্থিতি চলে যাইতেছে। চারপাশে লুটপাট, ভাঙচুর, অগ্নিকাণ্ড, সংখ্যালঘুদের উপর অত্যাচার, আর এসব ধ্বংসযজ্ঞের মধ্যে কিছু কিছু আবার দেখা যাইতেছে আপনার গুজব ছড়াইতেছে। তারা আগের কিছু ছবি দিয়া বলতেছে যে এগুলো ভাঙ্গা ফেলছে, এই করছে সেই করছে। আমরা গুজব থেকে দূরে থাকি, আমরা গুজব না ছড়াই। তো এগুলো আসলে কিছু দুষ্ট চক্র এই কাজগুলো করতেছে, মানে আমাদের দেশের মধ্যে যাতে অশান্তি সৃষ্টি হয়, আমরা যে একটা নতুন স্বাধীনতার অর্জন করেছি তা যাতে সফল না হয়, এই উদ্দেশ্যে তারা এগুলা চালাইতেছে। তো আমরা যে যার যার স্থান থেকে যতটুকু সম্ভব আমরা সংখ্যালঘুদের পাশে দাঁড়াবো। আমরা যারা এসব করতেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার চেষ্টা করব। দেশের যা সম্পদ আছে সব হচ্ছে এখন রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমাদেরই সম্পদ। তো দেশের মধ্যে অলরেডি অনেক বড় ক্ষতি সাধন হয়ে গেছে। হয়তো আপনারা নিউজে দেখছেন যে দেশের প্রায় 11 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলছে। যে 17 বছর ধরে ওরা ক্ষমতায় ছিল, শোষণ করছে। তো প্রায় 11 লক্ষ কোটি টাকা ওরা পাচার করে ফেলছে দেশ থেকে। এখন প্রতিটা মানুষের মাথা পিছু আয় অনুযায়ী 1.5 লক্ষ টাকার উপরে ঋণ আমাদের। তো এই অর্থনৈতিক মন্দাটা কাটায় উঠতে আমাদের অনেক অনেক সময় লেগে যাবে বাংলাদেশের। তো আমরা যদি নতুন করে আরও ক্ষয়ক্ষতি করি, বা দুষ্কৃতীরা যা শুরু করছে, এরকম হইলে কিন্তু আমাদের দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো আমরা যার যার স্থান থেকে এগুলো রক্ষার চেষ্টা করব। প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা হইতেছেন আমাদের দেশের গর্ব। আপনারা আমাদের দেশের অর্থনীতিকে ধরে রাখছেন। আপনারা অনেক কষ্ট করে বাইরের রাষ্ট্রে গিয়ে অনেক পরিশ্রম করে আপনারা আমাদের দেশে রেমিটেন্স পাঠান। আপনাদের কাছে বাংলাদেশ অনেকটা ঋণী, অনেক কৃতজ্ঞ। আমাদের এই ছাত্রদের আন্দোলনের মধ্যে অনেক বড় একটা অবদান ছিল আপনাদের। তো আপনাদের সহযোগিতা ছাড়া বাংলাদেশের এই অর্থনৈতিক মন্দা কাটায় ওঠা অসম্ভব। আপনারা এখন আর হুন্ডিতে কোনো টাকা পাঠানোর দরকার নেই, এখন লিগেল ওয়েতে ব্যাংকে টাকা পাঠাবেন, যাতে আমাদের এই অর্থনীতি মন্দাটা কাটায় উঠতে পারে। বিভিন্ন শ্রমিক ভাইয়েরা, সর্বস্তরের পেশার মানুষরা নিজ নিজ জায়গা থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। আমরা চাইবো না পরবর্তীতে এমন কোনো সরকার আসুক যারা এভাবে লুটপাট করবে, যারা ক্ষমতার লোভে এমন স্বৈরাচার হয়ে উঠবে। আমরা এমন দেশ চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না। আমরা এমন রাজনীতি চাই দেশের মধ্যে যেখানে কোনো দুর্নীতির চিহ্ন থাকবে না। যেমন আমরা আগে দেখে আসছি যে রাজনীতিবিদরা কিভাবে আমাদের দেশটাকে লুটে ফুটে খাইছে। আপনি এই বিষয়টাই চিন্তা করেন। সাধারণ শুধু রাজনীতিবিদ না, যারা রাজনীতিবিদদের আশেপাশে ছিল, যাদের কর্মরত ছিল, তারাও অনেক কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালাইছে, উনি একটা ইয়াতে বলছে যে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তাহলে এবার বুঝা দেখেন দেশের মধ্যে কতটা লুটপাট চলছে। একজন গাড়ির ড্রাইভার প্রশ্নপত্র ফাঁস করে, ও অনেক কোটি কোটি টাকার মালিক। তো আমাদের দেশটাকে যে যেভাবে পারছে ওইভাবে লুটপাট করছে। তো আমরা চাইবো যে আমাদের দেশে এরকম পরিস্থিতি আবার না আসুক। একটা শান্তিপূর্ণ দেশ আমরা তৈরি করতে চাই, যেখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, মানুষের মতামত প্রকাশ করতে পারবে। আগে আমরা দেখছি সরকার বিরোধী কোনো যৌক্তিক কথা বলতে গেলেও সরকার হুমকি দুমকি দিয়ে তাদেরকে আটক করে রাখতো বা গুম করে ফেলতো। তো আমরা এমন দেশ চাই যেখানে আমরা আমাদের যৌক্তিক মতামত তুলে ধরতে পারবো। তার জন্য আমাদের কোনো বাধা আসবে না, আমাদের কোনো হুমকি দেওয়া হবে না, আমাদেরকে গুম করে ফেলা হবে না। সর্বোপরি আমরা একটা স্বাধীন, সার্বভৌমত্ব, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক বাংলাদেশ চাই।